তো বন্ধুরা নতুন ধান বাড়তেছে, তো যদি আমি এখন খেতে আসি তো দেখো ধান গাছ কিরকম, ধান দেখতে অনেক সুন্দর। যারা দেখছো না কেমন ধান গাছ, তো দেখো। তো যদি আমি কৃষি কাজ করি, নিজে কোনো জায়গা জমি নাই ভাই, পরের জায়গা খাজনা করে কোনো মতো জীবনযাপন করি। তো দেখো ধান গাছ দেখতে কিরকম, ধান দেখতে কিরকম অনেক সুন্দর। তো যেটা আমরা বলি মা লক্ষ্মী। তো এই দেখো অনেক সুন্দর ধান, এই দেখো ধান অনেক সুন্দর, যেটাকে আমরা লক্ষ্মীর ভান্ডার বলি। এই দেখো আমরা যেটা ভাত খাই এটাই আমরা মা লক্ষ্মীর দানা। এই দেখো অনেক সুন্দর ধান। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে খেতে এলাম। তো অনেক রোদ, বহুত কষ্ট ভাই, আমি কৃষিকাজ করি। তো খেতে আইছি জল দিতে। এই দেখো ক্ষেত, অনেক রোদ, অনেক টেম্পারেচার, মোটামুটি প্রায় 36-37 ডিগ্রি টেম্পারেচার হইব। তো এই রোদ্রের ভিতরে অনেক কষ্ট করে খেতে জল দিতে পারছি ভাই। এই দেখো, এই দেখো লাউড সারা অন বাচ্চা বাচ্চা গাছ, অন বড় হচ্ছে না যদিও। এটিকে সার ওষুধ দেবো, খাওয়ান দেবো, তারপরে অনেক কাজ আছে ভাই, অনেক কষ্ট ভাই। এই এই গরিব কৃষক ভাইটাকে প্লিজ ভাই সাপোর্ট করো ভাই, তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সামনের দিকে এগিয়ে যেতে হলে অনেক সাপোর্ট দরকার। তো যদিও আমি একা পারবো না, তোমাদের সাহায্য একান্ত প্রয়োজন, তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন। প্লিজ আমাকে তোমরা সবাই সাপোর্ট করো। সাপোর্ট ছাড়া সামনের দিকে কি আছে না আছে জানি না। তো প্লিজ আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, সাপোর্ট একান্ত প্রয়োজন প্লিজ বন্ধুরা।